এই যে বাচ্চা মারা গেছেন। মাটিটা নিজে 30 কিলোতে আসা বাচ্চা। আর সুন্দর কবুতর ছাড়া আমি পেয়ারিং করি না। কবুতর সুন্দর থাকতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আসবে কি আসবে না এটা আল্লাহ পাক ভালো জানে। আমার চেষ্টা আমি করবো। আসলে আলহামদুলিল্লাহ, যত ভালো খাবারে খাওয়ান, যত ভালো মেডিসিনে দেন, যদি আপনি কবুতরের সময় না দিতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহ রহমান আপনাদের ভালো আছি, কিন্তু মনটা খুবই খারাপ। কারণ আমি কালারিং কবুতর এ পর্যন্ত 2 জোড়া কবুতর জোড়া দিচ্ছিলাম। এক জোড়া মুসালদম, এক জোড়া চিলা। মুসালদম হচ্ছে ফাটা, চিলা তো কোনো ডিম জমে নেই। এনে আছে ভিডিওটা কি কারণে এরকম হয়, এনে আছে ভিডিও। চল মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন। সুস্থ আশপাশে পুরো চেষ্টা করবেন। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। কবুতরগুলো আমরা খাবার দিয়ে দিছি, অলরেডি খাবার শেষ। লাইটটা জ্বালাই নি। এই যে আমাদের কবুতরগুলা আমরা খাবার দিয়ে দিছি অলরেডি। রেজা খাওয়া শেষ, রেজা খাওয়া শেষ। কালকে আমাদের গড়া বাচ্চারা হারাই গেছিল। গড়া বাচ্চা দেখতে পাচ্ছেন, মাদি বাচ্চারা সম্ভবত হারাই গেছিল। আবার সকালবেলা আসছে, একদিন পরে আসছে। তো বাচ্চা কবুতর আমি এতটুকু থাকতেই সেট করি, কোনো ইটু বাঁধি না। আপনার যে কষ্টি বাঁধা লাগে আর কষ্টি বাঁধি না। কষ্টি বাঁধা ছাড়ে আমি কবুতরগুলা সেট করি। ইনশাল্লাহ আগামী দুটো বাচ্চা যদি টিকা থাকে, বাচ্চারা রেসে যাবে। কবুতরগুলা আলহামদুলিল্লাহ কবুতর কালকে আবার যে কবুতরটা, আর ওই যে আপনার পিছিয়ে বাবু যে কবুতরটা, এই দুটো কবুতর লেট করে ঢুকছে, নামেনি। আমার এরকম কখনো হয় নাই, এই বছর তো এরকম হয়েছে। এর আগের বার 12টার দিকে খাবার দিল কবুতর, টাক দিলে কবুতর নেওয়া করতো। এখন ওরকম ভাবে হইতেছে না। অভ্যাসে ইয়ে আসতে সময় দিতে পারতেছি না। সময় না দিলে আসলে কবুতর ভাবে হয় না। কবুতর গুলো খাবার দিই, তারপর বাকি কথা বলতেছি। অলরেডি আমরা খাবার দিয়ে দিচ্ছি, খাবারে কত মনোযোগ। যত তাড়াতাড়ি খাবার দেওয়া যত ভালো, আজকে দেরি হয়ে গেছে, তারপর সমস্যা নেই আল্লাহর রহমতে। 3টার আগে যদি খাবার শেষ করতে পারেন সবচেয়ে ভালো হয় বেশি। সবাই খাবারে মনোযোগ। আর ধান যত কমায় দিবেন অত ভালো, কমায় দিবেন। যতক্ষণ খাইতে পারে অতক্ষণ খাওয়াবেন। আর হজমের দিক দিয়ে খেয়াল রাখবেন, হজম না হলে কবুতর আসতে লেট করে। আমরা যে ধানগুলো দিচ্ছি আর একটু অল্প একটু ধান দিব, তারপর আমি মিশালি যে খাবারটা আছে ওরা দিয়ে আধা ঘন্টা পর পানি দিয়ে আমরা চূড়া দেবো। কবুতর খেতেছে, কবুতর বেরিয়েছে। নিজের উচিত যে খাবারগুলো আছে ওনার প্রয়োজনে যা লাগে ও নিতে আসছে, এখান থেকে নিয়ে আমাদের কবুতরে খাওয়াবে। ঢুকে গেল। এদিকে আমাদের অনেক কবুতর আছে, ডিম পাড়া শুরু করছে। যে এই জোড়াও ডিম পারছে, এই জোড়াও ডিম পারছে। আর এখন পর্যন্ত আমরা খাবার দিইনি, খাবার দিব এখন। খাবার এ পর্যন্ত দেওয়া হয়নি, এখন খাবার দিব। যে খাবার দেন শেষ করে দিছে, সকালবেলা খাবার দিয়ে গেছিলাম। আর দেখেন এই যে বাচ্চা মারা গেছেন। শীত সময় না দিলে আসলে কবুতর সম্ভব না। আপনার যত ভালো খাবারে খাওয়ান, যত ভালো মেডিসিনে দেন, যদি আপনি কবুতরের সময় না দিতে পারেন, এক্ষেত্রে আপনার কবুতরতে ভালো কিছু আশা করা যায়। বাচ্চারা মারা গেল, শুয়ে ইয়ে হয়েছে, এখন ফালাই দিতে হবে। সেটা থাক। অলরেডি সবগুলা খাবার প্রায় শেষ, আমরা খাবার দিব এই বাচ্চাগুলো। এবার উল্টাপাল্টা হয়ে গেছে, কিছু করার নেই। সবকিছুই ঠিক ছিল। যে মুসাল্লাম বাচ্চা করছি দেখেন, মানে জিদ দিয়ে জোড়াটা উঠাই দিচ্ছে। ফাটা ফুটা মুসাল দাম কি করবো, যে ফাটা মুসাল্লাম বাসায় উঠবে, ওড়ার জন্য রাখা আর কি। 1-2 জোড়া কবুতর যদি চাকলা থাকে ভালো লাগবে, উঠবে। এই কারণে এগুলো করা। বাচ্চা যেটা এই জায়গায় একটা পেয়ার ছিল আপনার চিলাতে আমি দেখে আপনাদেরকে। চিলাতে দেখতে পাচ্ছেন ডিম একেবারে হয়ে গেছে। এর আগেও আপনার 1 জোড়া পারছিল, একটু বড় হয়েছে, বড় হওয়ার পর কবুতর বাচ্চাটা মারা গেছে। তো এই কারণে আমি উঠাই দিছি। কারণ আমি একটা কবুতরে সর্বোচ্চ 2 পেয়ার বাচ্চা করি, নর হলে 5টা করি। 5টা মাদির সাথে দিই যদি খুব প্রয়োজন হয়। আর এমনি মাদির ক্ষেত্রে 2টা, পরপর 2বার নেই। ডিম পারলে পারলো, না পারলে নেই, উঠাই দিয়ে। এই বছর পুরার রেস্টে থাকবে, পরের বছর জোড়া দেওয়ার ইচ্ছা আছে।
ও তো এখন খাবারের টাইম। এই যে উপরে এক জোড়া জোড়া দিচ্ছি, আপনাদের আমি দেখাই নেই। এই কবুতরগুলো আমি পরবর্তীতে একদিন ধরে আপনাদের দেখাবো যে জোড়াটা দিচ্ছি। এই যে জোড়াটা দেখতে পাচ্ছেন, কালো গলা জোড়া, মাটিটা নিজে 30 কিলোতে আসা, বাচ্চা একটা আস্তে আস্তে, নটটা নাই। তো আবার পেয়ারিং করলাম, দেখা যাক কি হয়। আর সুন্দর কবুতর ছাড়া আমি পেয়ারিং করি না, কবুতর সুন্দর থাকতে হবে। দেওয়ার মালিক আল্লাহ, আসবে কি আসবে না এটা আল্লাহ পাক ভালো জানে। আমার চেষ্টা আমি করবো, আসলো আলহামদুলিল্লাহ, না আসলো আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো। আমাদের গুলা কবুতর, এখানে কালদমের বাচ্চা রাখা আছে, এই বাচ্চাটি গুলা এটি সরাই দিব, এগুলো গুলা সরাই দিতে হবে। ওই একটা বাচ্চা এবারে প্রথম বাচ্চা হলো আপনার যেটা, ঠিক আছে, এগুলো আমরা উঠাই দিই বাচ্চা সব কবুতর যা আছে। যে 2 পেয়ার হয়ে গেছে, মাদি রেস্টে যাবে, নথ থাকলে থাকতে পারে, ন থাকবে নথ দিয়ে আমরা পরবর্তীতে মাদিটা করবো। মাদি এর জন্যই, মাদি একটা কবুতরের জন্য আমরা 3টা 4টা করে মাদি কিনি, যাতে করে লং টাইম পর্যন্ত আমরা সব কিছু করতে পারি। যদি বিড়ার ওইভাবে করবো, যে গুল্লা কবুতর আছে ওই দিয়ে দেবো, যে এখানে এক জোড়া করছি, এক জোড়া বাবু কবুতর করছি, দেখাই দেখেন বাবু কবুতরটা, এটা মাদি, এটা নর, ঠিক আছে। এই 2টা পেয়ার করা হয়েছে, রেখে দিলাম। আর এই যে আমাদের এগুলা সম্ভবত 1 পেয়ার বাচ্চা সম্ভাবনা আছে, 2 পেয়ার হইতে পারে। বাচ্চাগুলো উঠাই দেবো, যে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো যে অর্ডারের বাচ্চা, খাওয়াই কম, এই কারণে আমি এনে দিচ্ছি জায়গায়। আর লাইটটা একটু বেশি করে দিবেন, আলো যদি পর্যাপ্ত পরিমাণ পায়। আর আলো না পেলে কিন্তু কবুতর হয় না। আমরা আগে ভাগে জ্বলাই দিছি এই বাচ্চাগুলো। ম্যাক্সিমাম কবুতরে 1 পেয়ার বাচ্চা হবে, পরে আমরা ঘুরাই দিব, ঘুরাই দিলে আমরা ভালো কিছু করতে পারবো। আর পানি খাবার দিয়েছিলাম সকালবেলা, থরের কবুতরে খাবার 2 বেলা দিলে হয়, কিন্তু আমি 3 বেলা দিই। এই যে এখন দেওয়া শুরু করব, একদম 8টা পর্যন্ত কবুতর খাবার খাবে, মানে 5টা থেকে 8টা, 3 ঘন্টা খাবার খাবে। 3 ঘন্টা পর সব কিছু ওকে করে তালা তুলা মাইরা চলে যাবো আমাদের কবুতরগুলো। আর বাইরে আমাদের কবুতর মনে খাবার শেষ, আবার খাবার দিব। ওই যে গলদা বাচ্চারা বের হয়েছে, আমাদের প্রায় খাবার শেষ, খাবার টুবার দিয়ে খাবার শেষ করে দিচ্ছি, খাবার শেষ। যে কবুতরটার কথা বলো, মাটির বাচ্চা, যেটা 3টা 4টা বাচ্চা ছিল, একটা টিকে আছে, 3টা পরে আছে আমাদের কবুতর। এই ছিল আমাদের ভিডিওটা, যতদূর সম্ভব দেখার চেষ্টা করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনি স্ক্রিনটা করবেন। আল্লাহর কাছে ভালো থাকবেন।